হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছে সবাই। এই অনুশীলনের 12.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 এই ভিডিওর মধ্যে সমাধান করব। মোট আছে 6টা প্রশ্ন। তো এই পার্টটার নাম যেহেতু তোমরা জানো, এখানে দেখা আছে সূচক ও ঘাত। তো প্রথমে আমরা জানতে লাগবো এই অনুশীলনী সমাধান করার আগে যে সূচক কারে হয়, ঘাত কারে হয় এবং তার লগে সম্পর্কযুক্ত, অর্থাৎ এই অনুশীলনের যে প্রত্যেকটা অঙ্ক আছে এগুলো সমাধান করতে হলে আমরা অনেকগুলা সূচকের নিয়ম আছে, ঠিক আছে? নিয়ম আছে মোট 60টার মতো। তো এইগুলো আমরা শিখবো। তো প্রথমে আমরা জানিলাই যে ভূমি কারে হয়, সূচক কারে হয়, ঠিক আছে? তো প্রথমে আমি যেমন মনে করি একটা সংখ্যা নেই যে 3^4, ঠিক আছে? 3^4। তো 3^4 বা 3 স্কোয়ার যদি আমি লিখি বা 3 কিউব যদি লিখি, তো এই নিচের যে সংখ্যাটা থাকে এটারে আমরা কইতে পারি ভূমি, ঠিক আছে? আর উপরের সংখ্যাটার আমরা কইমু সূচক। তোমরা মনে রাখবা, উপরটারে আমরা সূচক কইমু বা ইংলিশে কয় পাওয়ার, এটারে কয় বেজ। বেজ পাওয়ার, এবং বেজ মানে হইলো ভূমি আর সূচক হলো গিয়ে পাওয়ার, ঠিক আছে? তোমরা মনে রাখবা। তো এখানে এটা হইব ভূমি, এটা হইব সূচক, এটা হইব ভূমি, এটা হইব সূচক, ঠিক আছে? তো এই অনুশীলনীর 1 নম্বরের প্রশ্নগুলো সমাধান করার আগে আমরা সূচকের ধর্মগুলো জানি নাই। সূচকের ধর্মগুলো যেমন এখানে দেখো আমি লিখছি মোট 7টা ধর্ম আছে, এগুলো জানতেই লাগবে, কারণ এই অনুশীলনের প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে হলে আমার এই নিয়মগুলোর প্রয়োজন হইব, ঠিক আছে? প্রথম আছে দেখো a⁴m ইন্টু a⁴n ইজ ইকুয়াল টু a⁴m+n। অর্থাৎ আমি যদি একটা সংখ্যা নিই, মনে করো 3^2 বা 3 স্কোয়ার ইন্টু আমি যদি লিখি 3 কিউব, তাহলে এখানে দেখো ভূমি একই আছে, আছে, এ ধরতে পারি। এখানে দেখো দুইটা সংখ্যা যখন সেম থাকবো, মিডিলে যখন ফুরন থাকবো, দুইটা সংখ্যা সেম আছে, মিডিলে ফুরন আছে, তো এটা আমরা লিখতে পারি a⁴m+n। অর্থাৎ সূচকের মধ্যে যে দুইটা সংখ্যা থাকবো এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ সূচকে আছে 2 + 3। তো 3 আর 2 যোগ করলে যাব 5, অর্থাৎ 3^5 মানে কত হইলো? 3^5 মানে হইলো গিয়া 3 5 বার ফুরন, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ এটা হইব গিয়ে আনসার পূরণ করলে যেটা আইব। বুঝছো? আশা করি এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম আছে যখন এই একই নিয়ম, শুধু এখানে যদি চিহ্ন ভাগ থাকে, যদি ভাগ চিহ্ন থাকে, তাহলে আমরা এখানে মাইনাস হয়ে যাব, মানে 2 - 3 হয়ে যাব, ঠিক আছে? তারপরে আছে a⁴m ইন্টু n, অর্থাৎ কোনো একটা সংখ্যা মনে করো 2 স্কোয়ার আছে, আবার উপরে আছে হোল স্কোয়ার, ঠিক আছে? 2 স্কোয়ার হোল স্কোয়ার মানে m ইন্টু n। দেখো a⁴m এটা হলে m ইন্টু n করতে পারে, মানে সূচকের লগে পূরণ হবে, 2 2 এবার 4, এটার আনসার এবার 2^4। ঠিক আছে, এরকম আরও আছে। যেমন দেখো a⁴m ইন্টু b⁴m, ঠিক আছে? মনে করো দুইটা সংখ্যা আছে, একটা আছে 3 স্কোয়ার আর একটা আছে পূরণ, আর একটা আছে 4 স্কোয়ার। তো 3 স্কোয়ার 4 স্কোয়ার আমরা একলগে লিখতে পারি যে 3 ইন্টু 4 তার হোল স্কোয়ার। 3 ইন্টু 4 মানে 12, 12 স্কোয়ার মানে হলো 146, এইরকম আনসার আসবে, ঠিক আছে? দেখো এটার মধ্যে a⁴m b⁴m মানে a b মানে 3 ইন্টু 4 আমরা লিখছি, 3 ইন্টু 4 আমরা করবো a ইন্টু b⁴m মানে চলক যদি উপরে যদি সূচক সেম থাকে আর ভূমি যদি আলাদা আলাদা থাকে, তো আমরা এই ধর্মটা ব্যবহার করবো। তারপরে আছে কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এটা আছে a⁴m ইন্টু বাই b⁴m ইজ ইকুয়াল টু লিখতে পারি a/b⁴m। যেমন একটা উদাহরণ নেই, মনে করো সংখ্যা একটা আছে 2 স্কোয়ার ডিভাইডেড বাই আছে 4 স্কোয়ার, ঠিক আছে? 2 স্কোয়ার 4 স্কোয়ার, তো 2 স্কোয়ার 4 স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারবো যে 2/4 তার হোল স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার হইব 4 এর স্কোয়ার হইব, ঠিক আছে? বুঝছো আশা করি এই নিয়মটা। কিন্তু 4 মানে বি কোনো সময় 0 হইতে পারত না। দেখো বি নট ইকুয়াল টু 0 কথা হলো নিচে হরের মধ্যে, অর্থাৎ ডিনোমিনেটরের মধ্যে কোনো সময় 0 হইতে পারত না, নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তারপরে আছে a⁴ এটা মূল সূত্র, অর্থাৎ এই অনুশীলনীর 1 নম্বর প্রশ্নগুলো করতে হলে আমরা এই সূত্রটা আমরা অনেক কাজে লাগবে। যেমন যে কোনো সংখ্যার উপরে মনে করো একটা সংখ্যা আছে 5, তার উপরে আছে -2, যখন ওই সূচকের লগে মাইনাস থাকবো, দেখো যখন ওই সূচকের লগে মাইনাস থাকবো, এটা আমরা লিখবো 1/a⁴, মানে ভূমির যে সংখ্যাটা আছে এটা ওই যে উপরে আই যাবে 1, মাইনাস থাকলে উপরে লিখবো 1, নিচে লিখবো 5/, এটা মাইনাস আর থাকতো না, মাইনাসের লাগি 1 হয়ে গেছে, তো 5/5^2 মানে 5 স্কোয়ার হয়ে যাবে। বুঝছো আশা করি এই নিয়মটা। তারপর আছে a⁴0, অর্থাৎ কোনো সংখ্যার উপরে সূচকের মধ্যে যদি 0 থাকে এটার মান হইব 1, মনে রাখবা, ঠিক আছে? তো এই সূত্রগুলো আমি তোমরা এটা লাগিয়ে দিছি, যদি তোমরা যখন রিভিশন দাও তোমরা যেন মেইন কপির মধ্যে এটা উঠায় রাখো, যাতে তোমরা হেল্প হইব, ঠিক আছে? পরীক্ষার সময় রিভিশন দেওয়ার জন্য এবং এগুলো মনে রাখার লাগে, ঠিক আছে? চলো এখন সমাধান করিলে কোয়েশ্চন নম্বর 1 কি তা কাছে দেখো মান নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন আছে 5^3 মানে 5 - কিউব, ঠিক আছে? তো আমরা কি তা করছি, আমরা কইছি যে যখন ওই সূচকের উপরে -1 থাকবে, এটা আমরা লিখবো a⁴ মানে 1/a
ঠিক আছে। তো এখানে আছে কত, এখানে সূচকের লগে মাইনাস আছে, তো মাইনাস থাকলে তো আমরা লিখবো 1 উপরে, নিচে আইব 5 কিউব, ঠিক আছে। তো উপরে আইব 5 কিউব মানে নিচে আইব 5 ইন্টু 5, ঠিক আছে। এটা অবেদটা তোমরা লিখিয়ে রাখবা এখানে যে টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1/a, এইটার নিয়মটা অবেদটার লগে লিখিয়ে রাখবা, ফুল মার্ক পাইবা পরীক্ষায়। তো 1 উপরে থাকবো 1, 5 পূরণ 5 করলে আমরা 5 5 25, 5 25 125 হইব, এটার রাইট আনসার, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে কি থাকছে দেখো, -4 টু দি পাওয়ার -2, ঠিক আছে। তো -4 টু দি পাওয়ার -2 আমরা জানি সূচক মাইনাস থাকলে উপরে কি আইব, আগে কোয়েশ্চেনটা লিখিলে -2, সূচক মাইনাস থাকলে আমরা লিখবো উপরে 1, নিচে লিখবো, এটা -4 আছে মানে ভূমিটা আছে -4, এটা মাইনাস আছে তো মাইনাসের লাগে 1 আছে, তো উপরে রয়েছে খালি 2, অর্থাৎ -2 হোল স্কয়ার, ঠিক আছে। -2 এরকম ব্র্যাকেটের মধ্যে লিখবো স্কয়ার। এখন আমরা 1 তো উপরে থাকবই, এখানে দেখো -4 স্কয়ার মানে হলো -4 ইন্টু -4, ঠিক আছে। তো মাইনাসে মাইনাসে যাব প্লাস, 1 তো উপরে 1 থাকবো, এটা মাইনাসে মাইনাসে যাব প্লাস, আর সাইড ফোরন সাইডে লগে 16, 1/16 হয়েছে গিয়া কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, রোমান 3 কইছে দেখো -4 টু দি পাওয়ার -3, -4 হোল টু দি পাওয়ার -3, তো এটার কি তাইব, এটার মাইনাস আছে তো উপরে আইব 1, ঠিক আছে। অবেরটা তোমরা সাইডে লিখিয়ে রাখবা যেরকম 1 নম্বরে লিখছে, উপরে তো 1 আইবই, এটার a টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1/a, তোমরা অবেরটা লিখিয়ে রাখবা। তো 1 এখানে আছে -4 তার হইব হোল কিউব, ঠিক আছে। তো 1 নিচে -4 ইন্টু -4 কিউব কথার অর্থ হলো -4 ইন্টু -4 ইন্টু -4, ঠিক আছে। তো এখন আমরা পূরণ করলে দেখো মাইনাসে মাইনাসে যাব প্লাস, আবার প্লাসে মাইনাসে যাব মাইনাস, তো 1 তো উপরে থাকবো, নিচে আইব মাইনাস, 4 4 16 আর 4 16 এলো গিয়া 64, এটা হচ্ছে গিয়া কারেক্ট আনসার, বুঝছো আশা করি। চলো কোয়েশ্চেন নাম্বার 5টা সমাধান করলে, কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে হয়েছে -5/7 টু দি পাওয়ার 5, তো সবগুলোর মধ্যে তোমরা সলিউশন দিবা, এখানে সমাধান দিবা, ঠিক আছে। তো আমি এখানে সলিউশন দিছি না, আগেরগুলো তোমরা দিলেইবা, সলিউশন দিয়ে কোয়েশ্চেনটা লিখবা -5/7 তার আছে হোল টু দি পাওয়ার 5, একটা অবেদ আসলে, অবেদটা আসলে যে a/b টু দি পাওয়ার m, ঠিক আছে। তো এখানে একই কথা দিছে, a/b মানে -5/7 টু দি পাওয়ার m, তো এটা আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m আর b টু দি পাওয়ার m, অর্থাৎ a 5 টু দি পাওয়ার 5 হইব আর 7 টু দি পাওয়ার 5 হইব, অর্থাৎ এখানে আমরা লিখব -5 টু দি পাওয়ার 5, নিচে আইব 7 টু দি পাওয়ার 5, ঠিক আছে। 7 টু দি পাওয়ার 5 আর 5 টু দি পাওয়ার 5, তো 5 টু দি পাওয়ার 5 কথার অর্থ হলো গিয়া 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 5 বার পূরণ, নিচে 7 টু দি পাওয়ার 5 কথার অর্থ হলো গিয়া 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, ঠিক আছে। এতটুকু বুঝছো, এখন সবগুলো পূরণ করবো, 5 5 25, 5 25 125, 125 পূরণ 5 হইব 625, আর 625 পূরণ 5 625 ইন্টু 5 আমরা পূরণ করবো, 5 5 25 এর 5 হাতে আছে 2, 5 গুণা 10 আর 2 12, 2 হাতে আছে 1, 5 6 30 আর 1 31, 3125, উপরে আইব 3125, আর নিচে সবগুলো পূরণ করলে 7 7 49 আর 7 49 হলো 343, বা আমরা এইভাবে করতে পারি, প্রথম 7 7 49 আর 7 7 49, 49 পূরণ 49 কর্ম করিয়া যেটা আইব এটা আমরা 7 দিয়ে পূরণ করবো, আমরা লিখবো 49 ইন্টু 49, ঠিক আছে। তো 9 9 81 1 হাতে আছে 8, 4 9 36 আর 8 হইল গিয়া 44 এর 4 হাতে আছে 44 লিখবো এখানে, 4 9 36 এর সরি 9 9 81 হাতে আছে 8, তো 4 9 36 আর 36 আর 8 হইল গিয়া 44, 44 লিখছি, 4 9 36 এর 6 হাতে আছে 3, 4 4 16 17 18 19 1, 4 এর 6 হইল 10 এর 0 হাতে আছে 1, 9 4 13 আর 1 14, 4 হাতে আছে 1, 1 আর 1 2, এটার আমরা 7 দিয়ে পূরণ করতে লাগবে, আর একটা 7 রয়েছে এখানে, ঠিক আছে। দেখো 7 7 49, 7 7 49, তো 49 পূরণ 49 করছে, আর একটা 7 বাকি রয়েছে, তো আমরা 7 দিয়ে পূরণ করলে 7 1 7, 7 0 0, 4 7 8 8 হাতে আছে 2, 7 2 9 4 2 15 16, 14 2 16, ঠিক আছে। তো এটার নিচে আমরা পাইবো 16807, আর এখানে তো মাইনাস আছে, মাইনাস থাকবো, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কারেক্ট আনসার, বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 5 কে আছে দেখলে, কোয়েশ্চেন নাম্বার 5 এখানে দেওয়া আছে দেখো -5/7 টু দি পাওয়ার -5, -5/7 টু দি পাওয়ার -5,
আমরা একটা অবেদ পাইছিলাম যে যখনই a টু দি পাওয়ার -1 মানে সূচকে যখনই মাইনাস থাকবো, এখানে সূচকে দেখো মাইনাস আছে, তো মাইনাস থাকলে এই মাইনাসের লেগে উপরে 1 থাকবো, নিচে ভূমি আছে, ভূমি কত আছে -5/7, আর সূচকের মাইনাসের লেগে 1 দিলেছি, তার মানে উপরে রয়েছে কত 5। ঠিক আছে, অতটুকু বুঝছো। এখন আমরা দেখো এটার আমরা একটা কাজ করি, তোমরা এটা বুঝো ভালো করে। দেখো 1 ভাগ বাই মানে কি ভাগ, তো ভাগ যদি এইভাবে লিখি আমি, আর এখানে কিন্তু আছে -5/7, তো ওইখানে যদি লিখি -5/7, তাহলে আমরা ভাগ না করে আমরা কিতা করতে পারি, পূরণ করতে পারি। পূরণ করলে এটা রেসিপ্রোকাল বা অনন্য করবো, অর্থাৎ 7 যাবে উপরে আর 5 আইব নিচে, মাইনাসের জায়গায় মাইনাস থাকবে। তো এটাও একই কাজ করবো আমরা, এখানে আমরা লিখিলে উপরে আইব 1 আর নিচে আছে 5 এর টু দি পাওয়ার 5 হইব, 7 এর টু দি পাওয়ার 5 হইব, অর্থাৎ 5 টু দি পাওয়ার 5 লিখবো। ঠিক আছে, আর উপরে লিখে লইমু 7 যেটা আছে, দেখো 7টা অনন্য এক হয়ে গেছে, পূরণ হয়েছে। তো এই রূপটা আমরা কই থেকে আইছে, এখান থেকে। এই টানের মানে হচ্ছে ভাগ। ঠিক আছে, ভাগের বদলা আমরা যদি পূরণ করি তাহলে তার অনন্য, অর্থাৎ এই ভাগের বদলা আমরা যদি পূরণ করি তার অনন্য আনতে লাগবে। তো আমরা পূরণ করে লিমু, উপরে কি তাইব 7 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তো 7 টু দি পাওয়ার 5 ইন্টু 7 টু দি পাওয়ার 1 হইব, 7 টু দি পাওয়ার 5 হইব। 7 টু দি পাওয়ার 5 মানে হলো 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, আর নিচে আছে 5 টু দি পাওয়ার 5, মাইনাস তো মাইনাসের জায়গায় থাকবো, তো 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। ঠিক আছে, তো এখন আমরা পূরণ করে দেবো সব। তো এগুলো পূরণ করে আগে আমরা 4 নম্বর সমাধান করছি। 4 নম্বরে দেখো ফার্স্ট হাফ আছে, পূরণ করে আমরা পাইছি 3125। তো এখানেও ফার্স্ট হাফ আছে, পূরণ করে নিচে আইব 3125, অর্থাৎ 3125। আর 7টার সাথে পূরণ করে আমরা পাইছিলাম 16807। আমরা এখানে লিখে লিমু -16,807। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 6, যেটা 1 নম্বরের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, 1 নম্বর অনুশীলনে আমরা এই ভিডিওর মধ্যে অতটুকু কর্ম করছি। তো কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে -1/3 টু দি পাওয়ার 8। এখানে আছে -1/3 টু দি পাওয়ার 8। তো এটাও কেতার মধ্যে পড়ছে, এটার পড়ছে a/b টু দি পাওয়ার m। তো a/b টু দি পাওয়ার m এর মানে হলো এরও m হইব a টু দি পাওয়ার m, আর b রও a টু দি পাওয়ার m। তো এখানে হইব -1, 1 এর হইব 8 টু দি পাওয়ার 8, আর এখানে হইব 3 টু দি পাওয়ার 8 হইব। ঠিক আছে, এখন আমরা 1 এর টু দি পাওয়ার 8 মানে কিতা -1, 1 এর 8 টু দি পাওয়ার 8 হলো গিয়া, আমরা যদি -1, তো -1 যদি ধরি, তো -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, 1 2 3 4 5 6 ইন্টু -1 ইন্টু -1। ঠিক আছে, নিচে এটা আইব 3 টু দি পাওয়ার 8 মানে 3 ইন্টু 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 3। ঠিক আছে, 3টা 8টা 3 পূরণ হইব। তো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য রাখবা, যখন দেখবা সূচকের মধ্যে কোনো একটা সংখ্যার আগে মনে করো -2 আছে, সূচকের মধ্যে আছে 2, তো এটা কিতা হইব -2 স্কোয়ার। তো -2 ইন্টু -2 কিতা হইব, মাইনাস মাইনাসে প্লাস হইব, 2 দুগুণে হয়ে যাবে 4। অর্থাৎ যখন কোনো একটা ভূমির মধ্যে কোনো একটা সংখ্যা যার আগে মাইনাস থাকে আর সূচকে যুগ্ম সংখ্যা থাকে, তোমরা খেয়াল রাখবা যখন যুগ্ম সংখ্যা থাকবো এটার সূচকের বা এটার বর্গ করলে এটার আনসার কিতা আইব, প্লাসে আইব। তো আমরা এই কথাটাই আমি কইতে চাইছি এখানে, যখন এখানে দেখো এইটা একটা যুগ্ম সংখ্যা, অর্থাৎ এটার আনসারটা কিতা আইব, এটার আনসারটা দেখো, এটার আনসার আইছে +4, তো এটার আনসার কিতা আইব, প্লাসে আইব। কেন আইব, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ সবগুলো আমরা পূরণ করে কিতা পাইমু, প্লাস পাইমু। ঠিক আছে, এটার লাগে আমি কইছি শর্টকাট, তোমরা এতটুকু বাঙ্গিয়ে বুঝতে লাগতো না। তোমরা এক কাজ করবা, যখনই দেখবা যে কোনো একটা মাইনাস সংখ্যা, মনে করো -3 টু দি পাওয়ার 4 আছে, তো -3 টু দি পাওয়ার 4 সূচকের মধ্যে যুগ্ম সংখ্যা আছে, তার মানে এটা আনসার প্লাসে আইব, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। মাইনাস থাকলেও এটা প্লাস হয়ে যাবে, ওখানে কারণ 4 আছে, তো -4 বার মাইনাস পূরণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই কারণে। বুঝছো আশা করি। তো এখানে 1 টু দি পাওয়ার 8 মানে 8টা 1 পূরণ করলে তো 8ই, সরি 8 না 1ই পাইমো। আর 8টা 3 পূরণ করলে দেখলেই কত হয়, চলো 3 3 9, 3 9 27, 3 27 81, আর 3 81 হইল গিয়া 3 81, 3 1 3, 3 8 24, 243, আর আরও 3 দিয়ে পূরণ করলে আমরা পাই 3 3 9,
অর্থাৎ মোট আমরা করলাই মোট হইব গিয়ে 6561 অর্থাৎ 6561। তোমরা অঙ্কটা এই সবগুলো পূরণ করে দেখতে পারো, ভুল হইতে পারে, যদি ভুল হয় তোমরা ঠিক করে নেবে এটা, ঠিক আছে। তো নিয়মটা আশা করি বুঝছো, পরীক্ষায় এরকম অঙ্ক হলে পারবে। তো আজকে এই ভিডিওর মধ্যে অতটুকুই থাক। কোয়েশ্চেন নাম্বার অনুশীলন 12.1 কোয়েশ্চেন নাম্বার 1 সমাধান করছে, ঠিক আছে। এবং বাকি সবগুলো প্রশ্নের সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখতে পারো। সো আজকের মতো এখানেই থাক। এবং তোমরা আমি এটাই করবো, তোমরা এই সূচকের নিয়মগুলো মেইন কপির মধ্যে উঠাই রাখবে যাতে পরীক্ষার মধ্যে তোমরা হেল্প হয়, ঠিক আছে। তো see you in the next video. Until then, keep watching, keep sharing, and take care.